হাতে গোনা মাত্র কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় মেলা কেটিপিপি মেলা 2024। তারই প্রস্তুতি পর্ব দেখাবো আপনাদেরকে আজকের ভিডিও জুড়ে। মূল প্রবেশদ্বারে যতটা অভিনবত্ব থাকছে ততটাই আকর্ষণীয় হতে চলেছে মূল মঞ্চ। মেলা কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করে দিয়েছে, একেবারে স্টল কিন্তু একেবারে রেডি পুরো মেলা জুড়ে। আজকের ভিডিওতে থাকছে ড্রোন, দেখাবো মেলা প্রস্তুতির দিনের ও রাতের এক্সক্লুসিভ ভিউ। মেলার এন্ট্রি পয়েন্টে লাইটিং এর গেট বরাবরই চমকদার হয়। এবছরে আলোর মালায় ফুটে উঠবেন স্বয়ং মা দুর্গা। মেলার মোস্ট অ্যাট্রাকটিভ জোন। আজকে দাঁড়িয়ে রয়েছি কেটিপিপি উপনগরীতে। কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে কিন্তু 38তম কেটিপিপি মেলা। কী কী আপডেট রয়েছে মেলার সব কিছু জানাবো আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য। কোন রুট দিয়ে আপনারা প্রবেশ করবেন, কোথায় করবেন বাইক পার্কিং, সব কিছু জানাবো আজকের পুরো ভিডিও জুড়ে। তার থেকেও বড় স্পেশালিটি যেটা রয়েছে, কারা কারা কিন্তু প্রোগ্রামে আসছেন, কোন কোন শিল্পীর কনসার্ট রয়েছে, পুরো আপডেট কবে কবে কারা আসছেন জানাবো আপনাদের সকলের জন্য। এবছরে কিন্তু চন্দ্রবিন্দু আসছে আর সিমন চক্রবর্তী, সব কিছু কিন্তু আপনাদের সকলের জন্য থাকছে পুরো এপিসোড জুড়ে। দেখতে থাকুন মজার ব্লগের আজকের এই স্পেশাল এপিসোড। প্রথমেই কিভাবে পৌঁছবেন আপনারা এই মেলায় সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি। যারা মেছেদা দিয়ে আসবেন তারা কিন্তু এই রুট বরাবর প্রবেশ করবেন। আপনারা ট্রেকার, টোটো, বাস পেয়ে যাবেন। কালী মন্দির হচ্ছে স্টপেজের নাম। F5 মোড়ের পরে যারা কোলাঘাট দিয়ে আসবেন এই রুটে প্রবেশ করবেন। পুলিশ স্টেশনের অ্যারো সাইন দেওয়া রয়েছে, জাস্ট সোজা আপনারা চলে গেলে কিন্তু গেট দেখতে পেয়ে যাবেন, এন্ট্রি পয়েন্ট। এখানে কিন্তু লাইট জ্বলবে। ল্যান্ডমার্ক হচ্ছে এই কালী মন্দির। কালী মন্দিরই স্টপেজের নাম। আপনারা কিন্তু কালী মন্দিরে নামলে হাঁটা পথে ইজিলি কিন্তু পৌঁছে যাবেন। জাস্ট এই রাস্তা বরাবর সোজা চলে এলে কিন্তু ডান হাতে পড়বে আপনাদের পার্কিং প্লেস, অর্থাৎ বাইক, চার চাকা নিয়ে যারা আসবেন তারা কিন্তু এখানে নিঃসন্দেহে পার্কিং করতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা থাকে, টিকিট দিয়ে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন। সোজা রাস্তা বরাবর এগিয়ে আসছি এখন। ডান হাতে গেলে কিন্তু আমরা মেলায় প্রবেশ করব। বাঁ দিকে যারা F5 মোড় দিয়ে আসবেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজের উল্টো দিকে রাস্তা দিয়ে, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একবার। আর এই রয়েছে এখন F5 মোড়ে। এটাও কিন্তু একটা মেলার এন্ট্রি পয়েন্ট। এখানেও প্রচুর মানুষ প্রবেশ করেন। যারা বাইকে নিয়ে চার চাকা নিয়ে আসবেন তারা এটা দিয়েও যেতে পারেন। জাস্ট উল্টো দিকে রয়েছে কিন্তু কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট, অর্থাৎ কোলাঘাটের ইঞ্জিনিয়ারিং কলেজ। তার উল্টো দিকে কিন্তু F5 এর রাস্তা। দারুণ সুন্দর করে সাজানো হয়েছে ড্রোন ভিউ আপনাদের সকলের জন্য। F5 মোড় দিয়ে যারা প্রবেশ করবেন তাদের পার্কিং প্লেসটা একটু দেখিয়ে রাখছি। জল ট্যাঙ্কির ঠিক পাশে কিন্তু পার্কিং প্লেস থাকবে। আপনারা কিন্তু এখানে পার্কিং করবেন আপনাদের গাড়িগুলোকে। মেলায় পৌঁছে গেলেন, পার্কিংও করলেন। বিশাল বড় মেলা। কোন দিকে কি থাকে সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন ভেতরে আগে প্রবেশ করি। এন্ট্রি পয়েন্টের যে গেট করা হয়েছে পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। পুরো পরিবেশ বান্ধব একটা সেটআপ। যখন লাইটিং এর কাজ হয়ে যাবে অসাধারণ সুন্দর দেখতে লাগবে কিন্তু পুরো এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রায় 80% কাজ কিন্তু ডান। দুদিন বাকি রয়েছে। 7 তারিখে রয়েছে শুভ উদ্বোধন। আপনারা সকলে আসুন। রবিবার থেকে শুরু হচ্ছে, চলবে কিন্তু পরের রবিবার পর্যন্ত। আতশবাজি প্রদর্শন দিয়ে কিন্তু শেষ হবে অনুষ্ঠান। শুরু হবে 7 তারিখ প্রসেশনের মধ্য দিয়ে। মেলায় প্রবেশ করলাম। বাঁ দিকের সেকশনটা যারা খেতে পছন্দ করেন তাদের সকলের জন্য, কারণ বাঁ দিকটা পুরোটাই ফুড কোর্টের মতো। প্রথমের দিকে ছোট ছোট স্টল এবং ভেতরের দিকে কিন্তু রেস্টুরেন্টগুলো থাকে। ডান দিকে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরোপুরি রাইডসের সেকশন। এনজয়। জাস্ট সোজা রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছি এখন। একদম সোজা কিন্তু এন্ট্রি পয়েন্ট। তারপরে কিন্তু চপের দোকান, মাশরুম পকোড়ার দোকান, এগুলো কিন্তু পুলিশ সহায়তা কেন্দ্র। এখানে যে কোনো বিপদ আসতে পারেন এবং এখানে কিন্তু দমকল বা ফায়ার সার্ভিসের লোকেরা জেনারেলি থাকেন। মোটামুটি এই দুটো কিন্তু যে কোনো অসুবিধায় পড়লে আপনারা এখানে আসবেন। প্রচুর স্টল, রং বেরঙের, দেখতে কিন্তু সুন্দর লাগে এই সময়গুলো। প্রতিটা গাছের তলায় রং করা হয়েছে, গাছের নাম্বারিং করা হয়েছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু এখন পুরোপুরি ফাঁকা, কিন্তু দুদিন পর থেকে একবারে জমজমাট হয়ে যাবে। এখানকার আশেপাশে সকল মানুষজন কিন্তু অপেক্ষা করেন এই কেটিপিপি মেলার জন্য। বাঁদিকে রাস্তা ছেড়ে এগিয়ে যাচ্ছি ডান দিকে রাস্তার জন্য, কারণ ওদিকে প্রোগ্রাম হয়, ওদিকে মডেল ডিসপ্লেগুলো থাকে। দারুণ সুন্দর লাগছে কিন্তু স্টলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, আলাদাই অ্যাম্বিয়েন্স। কিন্তু এই দিকটাতে ঝড় উঠে গেছে জাস্ট। এদিকে কিন্তু প্রোগ্রামগুলো হয়। এদিকে থাকে কেটিপিপি স্কুলের মডেল ডিসপ্লে, মেলার মূল অফিস, পাওয়ার প্ল্যান্টের মডেল ডিসপ্লে। জোর কদমে কাজ চলছে, জোর কদমে। কত যে প্লাই, কত যে কাঠ স্টক করে রাখা রয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ড্রোন ভিউ থাকছে পুরো মেলার আপনাদের সকলের জন্য। টাউনশিপ মিনি মার্কেটের সামনে দিয়েও কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে। এটা কিন্তু প্রচুর মানুষ ছবি তুলতে পছন্দ করবেন। এখানে কিন্তু লাইট সেটআপটা আলাদা লেভেলেরই থাকে, দেখতে পাচ্ছেন। ভেতর দিয়ে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক প্রবেশ করেই এই যে জোনটা পাবেন, এখানে কিন্তু আপনারা বসতে পারেন, তবে মেলার সময় জায়গা পাবেন না, অন্য সময় এলে অবশ্যই বসতে পারেন। জাস্ট সামনেই কিন্তু মঞ্চ এবং এই যে জোনটা, এখানে কিন্তু ফোয়ারা থাকে। শিল্পী কিন্তু রং করছেন দারুণ সুন্দর করে। পদ্মফুলের ওপরে একবার গোলাপি রং হচ্ছে,
আপনি যদি কেডিবি স্কুলের মডেল, এখানে কিন্তু লাইন পড়ে, ভিড়ভাড়টা হয় এখানে কিন্তু একটা সেলফি জোনের মতো থাকে, বছরে থাকবে কিনা কনফার্মেশন নেই। দারুণ সুন্দর করে কিন্তু এই ঢালগুলোকে করা হয়েছে, দেখতে পাচ্ছেন একবার নদীর স্রোতের মতো এখানে কিন্তু আর্টওয়ার্ক করা হয়েছে। এই সিঁড়িতে যদি আপনারা উঠে যান তাহলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন যে মূল প্রোগ্রামের যে জোন, সেই জোনটাতে। এখন পুরোপুরি ফাঁকা, তখন কিন্তু বাস দিয়ে ঘিরে টিরে দেওয়া হবে, একটু দেখে শুনে প্রবেশ করবেন। এবং সামনে কিন্তু স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ জিজ্ঞাসা করেন যে তাদের টয়লেটটা কোনখানে থাকে, এখানেই জাস্ট দেখুন ডান দিকে দুটো লাল কালারের টয়লেটের জোন আছে, ছেলেদের একটা মেয়েদের একটা। এখানে কিন্তু আপনারা পয়সা দিয়ে টয়লেট করতে পারেন, ভালো ব্যবস্থাপনা থাকে কিন্তু। জাস্ট 360 ভিউ আপনাদের সকলের জন্য পুরো এরিয়াটার। একদম মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কিন্তু প্রোগ্রামগুলোর সময় ঝড় ওঠে একবারে, লিটারালি প্রচুর বড় বড় কনসার্ট এই মাঠেই হয়ে গেছে এখনও পর্যন্ত। পেছনে কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হচ্ছে, কাজ ঝড়ের গতিতে চলছে কিন্তু এখনও পর্যন্ত। উড়ে যাচ্ছে মূল মঞ্চের দিকে, ততক্ষণ আপনাদেরকে জানিয়ে রাখি 38তম কেডিবি মেলা ও প্রদর্শনীতে কে কবে আসছেন। 7ই জানুয়ারি উদ্বোধনের দিন বংশীবাদক অনির্বাণ রায়, 8ই জানুয়ারি রাত্রিবেলায় সঙ্গীতানুষ্ঠান জিমুত রায়, 9 তারিখ রাত্রিবেলায় ব্যান্ড চন্দ্রবিন্দু অনিন্দ উপাল, 10 তারিখ সন্ধেবেলায় থাকছেন তনুশ্রী শঙ্কর ও সম্প্রদায়ের নৃত্যানুষ্ঠান, রাত্রিবেলায় থাকছে সোমলতা আচার্য, 11 তারিখ স্যাক্সোফোন কুইন লিপিকা সামন্ত এবং রাত্রিবেলা থাকছেন কিন্তু মোহাম্মদ ইরফান, 12 তারিখ শিল্পী ইমন চক্রবর্তী, 13 তারিখ সেজুতি, 14 তারিখ মেদিনীপুরের গর্ব বাংলা ব্যান্ড ব্যতিক্রম এবং রাত্রেবেলা কিন্তু আতশবাজি প্রদর্শনী দিয়ে শেষ হবে এই 38তম কেডিবি মেলা ও প্রদর্শনী। এসেছে একেবারে মূল মঞ্চের সামনে, ডিটেলডে কাজ করা আছে, দেখতে পাচ্ছেন প্লাইয়ের কাজ রয়েছে, পরিবেশ বান্ধব বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, বেতের ঝুড়ি রয়েছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। মাঝখানে এলইডি স্ক্রিন রাখবে এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কালারিংয়ের কাজ কমপ্লিট এবং 80% কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট বলাই চলে। নিচেরও কাজ কিন্তু পুরোপুরি রেডি। এটা কিন্তু ভিআইপি এন্ট্রান্স, এখান দিয়ে কিন্তু শিল্পীরা প্রবেশ করবেন এবং ভিআইপি এন্ট্রি এখান দিয়েই হবে কিন্তু। জাস্ট মেলার অফিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সাজানোর পর কালার করার পর কিন্তু দারুণ সুন্দর লাগে প্রতি বছরই। জাস্ট এই জোনে কিন্তু পরপর থাকে মডেল ডিসপ্লেগুলো এবং পেছনের দিকে কিন্তু থাকে হিউজ গ্রাউন্ডে প্রোগ্রামের ব্যাপার স্যাপার। এইগুলো জাস্ট উপরে কিন্তু ফিট হবে এখনও, তাই জন্য মনে হচ্ছে। এবং এখানে কিন্তু কেডিপিএস এর যে মডেল ডিসপ্লে রুম, সেটা কিন্তু রেডি হচ্ছে, কালার করা হচ্ছে খুব সুন্দর করে, দারুণ সুন্দর লাগছে কিন্তু পুরো অ্যাম্বিয়েন্স। মূল এন্ট্রান্সের যে গেট রয়েছে সেখানে কিন্তু মা দুর্গা বিরাজমান হবেন, দারুণ সুন্দর করে কিন্তু লাইট সেটআপে ফুটে উঠবেন মা দুর্গা। এলাকায় যারা কালী মন্দিরের দিক দিয়ে প্রবেশ করবেন তারা কিন্তু দেবী দুর্গাকে দর্শন করে কিন্তু ভেতরে প্রবেশ করবেন। দারুণ সুন্দর সিস্টেম করা হয়েছে এবং লাইটিংয়ের সেটআপ যখন হয়ে যাবে আলাদাই দেখতে লাগবে, এটুকুনি নো ডাউট কনফার্ম। এই গেটে কিন্তু বিরাজমান হবেন দেবী দুর্গা। পুরো মেলায় প্রায় ঘোরা কমপ্লিট। বাঁদিকে জোনটা, খাবারের জোনটা একবার দেখিয়ে দিই। মা দুর্গা রেস্টুরেন্ট কিন্তু এখানে কিন্তু ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সব কিছু কিন্তু আমরা পেয়ে যাবেন। একটা বড় স্টল দেওয়া হয়েছে এদের পক্ষ থেকে। এখানে কিন্তু আরেকটা স্টেজ করা হয় প্রতি বছরের মতো, এবছরও করেছে, দারুণ সুন্দর লাগছে। এখানে খুব সম্ভবত সুকুমার রায়ের নামে নামাঙ্কিত করা হবে এই মঞ্চ। এখানটা কিন্তু পুরো জোন, এখানেও কিন্তু অনুষ্ঠান চলবে। পিছনে কিন্তু বারবিকিউ বলে একটা স্টল খোলা হচ্ছে এবং ঠিক মূল মঞ্চের বাঁদিকে কিন্তু কৃষি ও পুষ্প প্রদর্শনী। আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন ফুল মেলা, কৃষি মেলা যেটা হয়, এবং তার পাশে কিন্তু সায়েন্স রিলেটেড একটা ইন্টারেস্টিং প্রদর্শনী হয়, সেটা কিন্তু থাকবে ওখানেই। ওটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু গেট অলরেডি করা হয়ে গেছে এবং এই মাঠে কিন্তু হবে আতশবাজি প্রদর্শনী শেষ দিন অর্থাৎ 14 তারিখ। আপাতত মেলার রাতের বেলার ভিউ আপনাদের সকলের জন্য। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লগকে, আর ফেসবুকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের পর্বে।